আসসালামু আলাইকুম। আজকে জিভে পানি আসার মতো দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস বা কাঁচা আমের শরবত। এখন প্রচুর গরম পড়েছে, এই গরমে যদি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটু শরবত হয় তাহলে আর কি লাগে বলুন। এই জুস খেলে যেমন মন ভরবে তেমন তৃষ্ণাও মিটবে। আর কথা বাড়াচ্ছি না, কাঁচা আমের জুস তৈরি করার জন্য প্রথমে আমি ছোট সাইজের 4টা আম নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিব। আমগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আমগুলো কিছুটা পাকা ধরেছে। এখন ব্লেন্ডারের যে জগটা আছে যেটা দিয়ে আমরা জুস তৈরি করি সেই জগটা নিয়ে নিলাম। আমগুলো দিয়ে তারপর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম, 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম, হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দেওয়ার ফলে জুসটা খেতে দারুণ মজা লাগে। এখন ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম। আপনাদের আমের পরিমাপ বুঝে পানি দিয়ে নেবেন। এখন ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। অনেকেই আছে জুস ব্লেন্ডার করার পরে জুস পরিবেশনের সময় ছেঁকে খায়, এটা ঠিক না। তাহলে এই জুসটা খেতেও বেশি মজা লাগে না। একটু সময় নিয়ে জুসটা ব্লেন্ড করলে একদম মিহি হয়ে যায়, তারপর পরিবেশন করলে খেতে খুবই দারুণ লাগে। আমি আবারও একটু ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি, আবারও কিছু সময় ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। ফাইনালি তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা কাঁচা আমের জুস। এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজা লাগে। এখন জুসটা পরিবেশন করে নেব। আমি উপর দিয়ে কয়েকটি বরফের টুকরা দিয়ে দিচ্ছি, তাতে জুসটা খেতে আরও বেশি মজা লাগবে। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এই রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।